জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনরায় জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আয়োজনে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরুর আগে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে এই কথা বলেন তিনি। ফাহাদ হোসেন সাহসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। বিপ্লবের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই পদযাত্রা। এই উপলক্ষে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে যান। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা। এ সময় নাহিদ ইসলাম আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে বিচার, সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে বলে আবারও দাবি জানান। যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড়ে পদযাত্রা করে টাউন হলে পথসভা করে এনসিপির সদস্যরা। পরে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে গাইবান্ধায় যান। সিরাজুল মনির শুভ, নাগরিক।